পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পাঁচতলা রাজনৈতিক কার্যালয়টি শনিবার সকালে স্থানীয় জেলা প্রশাসন সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে। জেলা প্রশাসনের দাবি অনুযায়ী যে জমির উপর এই বিশাল কার্যালয়টি গড়ে উঠেছিল তা লিভস অ্যান্ড বাউন্ডস নামের একটি সংস্থার নামে কেনা হয়েছিল, যার নথিতে অভিষেকের বাবার নাম যুক্ত রয়েছে। ভবন নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন, বিল্ডিং প্ল্যান বা কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং প্রশাসনের পাঠানো একাধিক নোটিশের জবাব না মেলায় শনিবার 3টি বুলডোজার দিয়ে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়। দলীয় কার্যালয় ভাঙার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিউটনের গতিসূত্র স্মরণ করিয়ে দিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে একই আইনের ধারায় সুদে আসলে পাল্টা বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ। আগামী 2031 সালের বিধানসভা নির্বাচনকে ইঙ্গিত করে তিনি হুঙ্কার দেন যে বেঁচে থাকলে একই আইনের একই ধারায় এই অত্যাচারের জবাব প্রতিপক্ষকে আদালতের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে। অভিষেকের স্পষ্ট অভিযোগ, এই ভাঙচুরের ঘটনার পেছনে স্থানীয় বিজেপি নেতাদের প্রত্যক্ষ মদত রয়েছে এবং তার বিরুদ্ধে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীকে সামনে রেখেই মুখ ঢাকা গুন্ডাদের দিয়ে এটি করানো হয়েছে। কার্যালয়ের ভেতরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেআইনি কোনো কিছু রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে অভিষেক জানান যে তারা খুব দ্রুতই এই অন্যায়ের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছেন। এদিকে কার্যালয় ভাঙার কাজ চলাকালীন আমতলার ওই ভবনের সামনে জড়ো হয়ে একাধিক বিজেপি কর্মী সমর্থককে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই আমতলার কার্যালয়টি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কঠোর হুঁশিয়ারির তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল ও বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যে তৃণমূল বর্তমানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তিনি আরও কটাক্ষ করে বলেন যে ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধ্যত্বপূর্ণ আচরণ ও সেলিব্রিটিদের মতো বিলাসবহুল জীবনযাপন নিয়ে মানুষের মনে যে ক্ষোভ ছিল, শনিবারের বক্তব্যে আবারও সেই পুরনো অহংকারই প্রমাণিত হলো। সব মিলিয়ে তৃণমূলের কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক চরম উত্তেজনা এবং আগামী দিনে দুই দলের মধ্যকার ক্ষমতার লড়াই আরও তীব্র হওয়ার স্পষ্ট আভাস মিলছে।